আজকে আমরা লক্ষ্য করছি সমাজের জীবনটা নির্ভর করছে নীতি নৈতিকতার উপরই। নীতি নৈতিকতা নাই, তার মানে সমাজ জীবন হয়ে গেছে পশুর সমাজ। পশুর সমাজ কিছু লোক সংস্কারের দায়িত্ব পালন করলে গোটা মানুষের জীবন সেখানে নিহিত, জীবনটা বেঁচে যায়। যেমনি ভাবে কেসাসের মাধ্যমে মানুষের জীবন রক্ষা। একটা মানুষকে চপেটাঘাত করেছে গালের মধ্যে অন্যায় ভাবে, বৈধ আদালত, বৈধ বিচারক ইনস্ট্যান্ট তার বিচারের ব্যবস্থা করবে। একটা যেভাবে দিয়েছে, যে গালি দিয়েছে ঠিক একটা এরকম কষে দিবে আবার। এটা হলো কিসাস। একটা চোখ তুলে ফেলেছে, যে তুলেছে ধরে এনে দ্রুত সেটা প্রমাণ করে ডান চোখ তুলে তার ডান চোখটা সবার সামনে তুলে ফেলা হবে। বাম চোখ তুলে সবার সামনে তার বাম চোখটা তুলে ফেলা হবে। ডান হাত ভাঙলে সবার সামনে তার ডান হাত ভেঙে ফেলা হবে। বাম হাত ভাঙলে বাম হাত ভেঙে ফেলা হবে। তাকে হত্যা করা হলে যেভাবে হত্যা করা হয়েছে, অস্ত্রের আঘাতে হোক, পাথর দিয়ে হোক, সবার সামনে ধরে এনে তাদেরকেও সবার সামনে পাথর দিয়ে হত্যা করা হবে নগদ, অল্প কয়েকদিনের মধ্যেই। এটা হলো কিসাস। আজকে মানুষ অনাচার করছে, আজকে পাথর দিয়ে হত্যা করা হয়েছে, বিচার সে ভাববার বিচার তো 30 বছর পরে হবে, এখন আর সমস্যা নেই। বিচার হবে 30 বছর পরে, 20 বছর, 15 বছর পরে বিচার হবে। মানুষের মনেই থাকবে না। অন্যায়কারে ভাবছে 30 বছর পর বিচার হবে, দেদারসে করে নেই, পরেরটা পরে দেখা যাবে। যার কারণে জুলুমবাজ, অন্যায়কারী, অবিচারকারীরা সাহস পেয়েছে, দুঃসাহস দেখাচ্ছে, দেদারসে অনাচার করেই চলছে। আহলে হাদিস মার্কাজ কুমিল্লা সঠিক দিন প্রচারের এক অনন্য মাধ্যম। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে ওয়াইন ইবনে হিসান, মক্কার কুরাইশ নেতা ওয়াইন ইবনে হিসান একদিন আল্লাহ রাসূলের দরবারে এসেছেন। এসে দেখছেন সালমান ফারিসি সহ আরেকজন সাহাবী সেখানে বসা। ওয়াইন ইবনে হিসান যখন সালমান ফারিসি এবং তাদের মতো এই যে কিছু লোককে দেখলেন, দেখে রাসূলকে বলেন, হে আল্লাহ রাসূল, এই সমস্ত লোকদের কারণে আমরা আপনার দরবারে আসতে চাই না, আসতে মন চায় না। সালমান ফারিস একটা লোক, পোশাক পরিচ্ছদ অপরিষ্কার, চুলগুলো খুশকু খুশকু, দেখতে মিসকিন, দরিদ্র, ফকিরের মতো দেখা যায়। এই সমস্ত লোককে আপনার দরবারে মানায়? আপনার দরবারে যায় না। আপনি চলবেন এমন লোকদের সাথে যাদের কথায় সমাজ চলবে, যাদেরকে ডেকে বসিয়ে দিলে আপনার দিনের ধর্মের উন্নতি হবে, আপনি তাদেরকে ডাকবেন। সালমান ফারিসের কি করবে, কি শক্তি আছে, কি দাম আছে সমাজে তাদের? এদিক দিয়ে উমাইয়া বিন খালাফ রাসূলকে প্রস্তাব দিলেন এই মর্মে, আপনি এক কাজ করেন, আমরা যারা সমাজের অভিজাত লোক আছি, নেতৃত্ব দেওয়ার মতো লোক আছে, আমাদের জন্য পৃথক বৈঠকের ব্যবস্থা করবেন। আর সালমান ফারিসিদের মতো ছিন্নমূল লোকদের জন্য আপনি আলাদা ব্যবস্থা করবেন, আলাদা বৈঠক করবেন। এটা তাদের প্রস্তাব, কাফের মুশরিক নেতৃবৃন্দের প্রস্তাব, পৃথক বৈঠক করেন। কারণ আমরা হইলাম সমাজের নেতৃস্থানীয় লোক, আমরা সালমান ফারিসিদের সাথে বসলে মান সম্মান থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল কাফের 28 এবং 29 নম্বর আয়াত পাঠিয়ে দিলেন। ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা। রাসূল, আপনি ওই সমস্ত লোকদের সাথে নিজেকে বেঁধে রাখুন, তাদের সাথে সম্পৃক্ততা বৃদ্ধি করুন, যারা সকাল সন্ধ্যা আপনার মালিককে তালাশ করে খোঁজে ডাকে। যে লোকগুলো সকাল সন্ধ্যায় তার মালিকের নৈকট্য তালাশ করে,
এই জাতীয় লোকদের সাথে আপনার সম্পৃক্ততা রাখুন, বৃদ্ধি করুন, তাদের সাথে নিজেকে সম্পৃক্ত রাখুন। আপনি তাদের থেকে মুখ ফিরিয়ে নেবেন না। দুনিয়া, মানুষ কত কথা বলবে, লোকে বলে অনেক কথা। সালমান ফারিসি অথবা এই জাতীয় ছিন্নমূল লোকগুলো, তাদের ঈমানের যে গভীরতা সেটা আমি জানি। সুতরাং তাদের প্রস্তাবে আপনি পৃথক বৈঠকের আয়োজন করবেন না। যারা আসবে সালমান ফারিসিদের মতো ছিন্নমূল লোকদের সাথেই বসবে, তাদের সাথে বসেই তারা দিন ধর্ম শিখবে। যদি তাদের নসিব হয় এখান থেকে তাওহীদ শিখবে, সুন্নাত শিখবে, ইসলামী শরীয়তের সমস্ত কিছু বৈঠক থেকেই তারা শিখবে। পৃথক কোনো বৈঠকের আয়োজন হবে না, সম্ভব না। আল্লাহ পাকের এই কথা রাসূলের মনোভূত। দেখা গিয়েছে যত দরিদ্র শ্রেণীর লোক, দুর্বল শ্রেণীর লোক, তাদের মাধ্যমে ইসলাম ধর্মের কাজ হয়েছে, সংস্কার সাধিত হয়েছে, উন্নয়নের কাজ হয়েছে। তাদের কথায়, তাদের দাওয়াতে, তাদের প্রচেষ্টায় অনেক মানুষ সিরাতে মুস্তাকিম খুঁজে পেয়েছে। সুতরাং এই লোকগুলি থাকবে। এবার আল্লাহ বললেন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। বলুন হে রাসূল, হক আসে আমার প্রভুর পক্ষ থেকে, আমার রবের পক্ষ থেকে হক আসে। যার মনে চাই মানুক, যার মনে চায় সেটা প্রত্যাখ্যান করুক। তবে শোনো দুনিয়াবাসী, ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, যারা জালেম, যারা জুলুমবাজ, স্বার্থবাজ, নির্যাতনকারী, জুলুমকারী, তাদের জন্য আমি প্রস্তুত রেখেছি জ্বলন্ত ভূতাসন। আহাতা বিহিম সুরাতুহা, আগুনের কুণ্ডলী, আগুনের স্ফুলিঙ্গ তাদেরকে পরিবেষ্টন করে ফেলবে। ইয়াস্তাগীথু ইউগাথু বিমাইন কালমুহল, যদি তারা কখনো পানি চায়, এরা যখন কখনো তার রবের কাছে পানি প্রার্থনা করবে, আল্লাহ পাক তাদের পানির ব্যবস্থা করবেন। তবে সেটা হবে মুহুল, পুজের মতো পুজ বিস্তৃত ফুটফুটে গরম পানি তাদেরকে পরিবেশন করা হবে। ইয়াশফিল বুজু বিইস্তাশ শারাব ওয়া সাআত মুরতাফাকা, পিপাসায় কাতর হয়ে তাদের চঞ্চু ফাঁকা হয়ে যাবে, জিভ বের হয়ে যাবে। গরম এই পুজ সদৃশ পানিটা যখন তারা পান করবে, পানির উত্তাপে তাদের মুখমণ্ডল ভাজা ভাজা হয়ে যাবে, গুনা হয়ে যাবে, গুনা। বিইস্তাশ শারাব, কতই না মন্দ পানীয়, কতই না নিকৃষ্ট তাদের প্রত্যাবর্তন স্থল। সম্মানিত উপস্থিতি, দাওয়াতি কার্যক্রম পরিচালনা করতে হলে নিখাত চিত্তের একদল কাফেলার দরকার, একদল লোকের প্রয়োজন, যাদের নিরলস প্রচেষ্টার মাধ্যমে সংস্কার সাধন হবে। মানুষ বিদআত থেকে বের হয়ে সুন্নাতের পথে আসবে, শিরক মিশ্রিত সমাজ থেকে বের হয়ে তাওহীদি সমাজে তারা আসার সুযোগ পাবে। একদল লোকের প্রয়োজন, যাদের নিরলস প্রচেষ্টার মাধ্যমে সমাজ সংস্কার হবে। সম্মানিত উপস্থিতি, সহিহ মুসলিম 145 নম্বর আয়াতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বাদাল ইসলামু গরীবান সায়াউদু গরীবান কামা বাদা ফাতুবা লিল গুরাবা। ইসলাম শুরু হয়েছে গরীব অবস্থায়, নিঃস্ব অবস্থায় ইসলাম শুরু হয়েছে। ঠিক এই অবস্থা আবার প্রত্যাবর্তন করবে। ফাতুবা লিল গুরাবা, অল্প সংখ্যক লোকের জন্য সুসংবাদ। হাদিস শেষ। এই হাদিসের ভিতরে অনেক কথা। রাসূল বললেন ইসলাম শুরু হয়েছে গরীব অবস্থায়। গরীব মানে অল্প সংখ্যক কয়েকটা লোকের মাধ্যমে ইসলামের শুরু। রাসূল যখন নবুয়ত পান তখন তিনি একা,
আল্লাহ পাক তার সাথী বানালেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আবু বকর, ওমর, উসমান, আলী প্রমুখ বিশিষ্ট জলিলুল কদর সাহাবীদেরকে সাথী করলেন। তাদের মাধ্যমে আস্তে আস্তে ইসলাম চতুর্দিকে বিচ্ছুরিত হতে থাকলো নিরলস প্রচেষ্টার মাধ্যমে। একটা সময় আসবে ঠিক ইসলামটা আবার এরকম অল্প সংখ্যক লোকের মধ্যে পঞ্জীভূত হবে, তাদের মধ্যে কেন্দ্রীভূত হবে। এবার রাসূল বললেন ফাতুবা লিল গুরাবা, এই অল্প সংখ্যক লোকদের জন্যই রয়েছে সুসংবাদ, খুশ আমদেদ। তাহলে অল্প সংখ্যক লোকদের জন্য সুসংবাদ, তার কারণ কি? এর ভিতরে অনেক কথা। আওফ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রিওয়ায়াত থেকে স্পষ্ট হওয়া যায়, মা আফসাদান নাস মিন বাদি মিন সুন্নতি, অর্থাৎ রাসূলের মৃত্যুর পর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পর যারা যারা রাসূলের সুন্নতকে নষ্ট করেছে, সুন্নতকে ভুলণ্ঠিত করেছে, নষ্ট করেছে, নষ্ট করার পর নষ্ট সুন্নতকে, মৃত সুন্নতকে, রাসূলের আদর্শকে যারা যারা আবার জাগিয়ে তুলেছে, জাগিয়ে তোলার চেষ্টা করছে, এই লোকগুলো হলো গরিব বা গোরাবাদের অন্তর্ভুক্ত। তাদের জন্যই রয়েছে সুসংবাদ। আমরা লক্ষ্য করি সমাজ সংস্কারের কাজে কয়েকটা লোক জড়িত। আমি আমার ব্যবসা নিয়ে আছি, সেই সকাল থেকে শুরু করে রাত 9টা-10টা পর্যন্ত আমি ব্যবসা নিয়ে আছি। রাতে ঘুম পারবো, খাওয়া দাওয়া করে ঘুম পারবো, আবার সকালে ফজর পরে আমি আবার ব্যবসা নিয়ে আছি। অর্থাৎ সারা বছর আমি আছি ব্যবসা নিয়ে। কেউ আছে আমরা শিক্ষা প্রতিষ্ঠান এর সাথে সম্পৃক্ত, অফিস টাইমে যাবো, অফিস শেষ করে বাসায় ফিরবো, বাস ব্যক্তিগত কিছু আমল আখলা করবো, এটাই আমার জীবন। যারা ক্ষেত খামারে কাজ করছে, সকালে মজুর দিবে দিনব্যাপী, বিকেলে ফিরবে, সালাত সিয়াম যা করার করে, এরকম করে তার প্রতিটা দিন যাচ্ছে। দেখুন, যে যে কর্মেই আছে সে তার কর্ম নিয়েই আছে, তো সংস্কারের কাজে সময় দিবে কি? আমি আছি চাকুরি নিয়ে, আমি চাকুরি নিয়ে আমার সারা জীবন শেষ, বয়স 30 বছর, 40 বছর, 50 বছর, আমার জীবনটাই চাকুরিতে, জীবনটাই ব্যবসাতে, জীবনটাই মাঠে ঘাটে। সিরাতে মুস্তাকিম আনার জন্য যে লোকগুলো আজ পর্যন্ত কোরআন সুন্নাহের দাওয়াত পায় নাই, উদ্ভ্রান্তের মতো রাস্তাঘাটে ঘোরাঘুরি করছে, কোরআন সুন্নাহর দাওয়াত থেকে যারা ছিটকে পড়েছে, তাদেরকে সিরাতে মুস্তাকিম আনার জন্য দায়িত্ব পালন কে করবে? সেজন্য রাসূল বলেছেন ফাতুবা লিল গুরাবা, যে লোকগুলো মানুষকে সিরাতে মুস্তাকিমে তুলানোর জন্য সকাল সন্ধ্যা ব্যয় করবে, সময় সুযোগ পেলে মানুষকে কোরআন বুঝাবে, সুন্নাহ বুঝাবে, রাসূলের আদর্শ বুঝাবে, মানহাজ বুঝাবে, মাসলাক বুঝাবে, রাসূলের সুন্নাত বুঝাবে, দাওয়াতি কার্যক্রম পরিচালনা করে যারা দিন গুজরান করছে, এই লোকগুলোর ব্যাপারে রাসূল বলেছেন ফাতুবা লিল গুরাবা, তাদের জন্যই সুসংবাদ। এই লোকগুলি বেঁচে যাবে, আল্লাহ পাকের করাল গ্রাস থেকে এই লোকগুলো মুক্তি পেয়ে যাবে। নচেত আল্লাহর জমিনে ইবাদত গুজার বান্দার কোনো অভাব নাই। আবাদের কোনো কথা রাসূল এই জায়গায় বলেন নাই যে এই লোকগুলো মুক্তি পেয়ে যাবে। সমাজ সংস্কারের দায়িত্ব অনেক বেশি। সুতরাং ব্যক্তিগত ইবাদতের পাশাপাশি আমি আমার অবস্থানে থেকে মানুষকে বুঝাবো, কোরআনের দিকে আহ্বান করব, রাসূলের সুন্নাতের কথা বলবো, সমাজ সংস্কারে নিজেকে সম্পৃক্ত করে দাওয়াতি কার্যক্রমের গুরুত্ব আমি বুঝাবো। এই কাজ যখন আমি করব, ফাতুবা লিল গুরাবার অন্তর্ভুক্ত আমি হতে পারবো। আর রাসূল তাদের জন্য বলেছেন আপনার জন্য, তোমার জন্য, সবার জন্য সুখবর, সুসংবাদ। আমরা লক্ষ্য করি সমাজ সংস্কারের এই কাজটা অত্যন্ত ভয়াবহ এবং নির্মম, অত্যন্ত ভয়াবহ এবং নির্মম। কেমনে বুঝলেন, কেমনে বুঝবো? নূহ আলাইহিস সালাম 950 বছর
মানুষের দাঁড়ে দাঁড়ে, 950 বছর মানুষের ঘরে ঘরে, রাস্তায় রাস্তায় কেটেছে 950 বছর। নূহ আলাইহিস সালাম কি খাওয়া দাওয়া করার কাজ নাই? উট ভেড়া দুম্বা কি তার নাই? সংসার নাই? রাস্তা রাস্তা 950 বছর কি করলেন তিনি? সর্বশেষ অতিষ্ঠ হয়ে দাওয়াতি কার্যক্রমে এক পর্যায়ে এরাই বলছে, যাদেরকে দাওয়াত দিচ্ছেন এরাই বলছে, নূহ বলছে এক আল্লাহর ইবাদত করো। নূহের কওমের নেতারা বলছে না না, তোমরা যে সমস্ত মূর্তির পূজা করতে, পার্বণ করতে, তাদেরকে পরিত্যাগ করো না। উল্টা অপবাদ দিয়ে নূহ আলাইহিস সালামের চরিত্র লেপন করছে, তারা কালিমা লেপন করছে। নূহ আলাইহিস সালাম প্রতিষ্ঠিত হয়ে এবার আল্লাহকে দোয়া করছেন, রব্বি লা তাদার আল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাদারহুম ইউদিল্লু ইবাদাক ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। হে আমার মালিক, আপনাকে বলছি 950 বছর আমি দাওয়াত দিয়েছি, সকালে ডেকেছি, বিকালে ডেকেছি, সন্ধ্যায় ডেকেছি, কাছে পেয়ে ডেকেছি, দূরে থেকে ডেকেছি, কোনো কিছুতে তারা আমার কোনো কথা কর্ণপাত করে নাই। সুতরাং যেই সমস্ত ঘরে, যেই সমস্ত অট্টালিকায়, যেই সমস্ত তাঁবুতে এই কাফের মুশরিকরা বসবাস করছে, একটা তাঁবু, একটা ঘর আপনি ছাড়বেন না, প্রত্যেকটাকে ধ্বংস করে এই কাফের মুশরিকদের আপনি বিদায় করে দিন। নূহ আলাইহিস সালামের দাওয়াত, দোয়া কবুল। নূহের গোষ্ঠী, নূহের উম্মত সবার সলিল সমাধি। এবার আসি ইব্রাহিম আলাইহিস সালাম। তিনিও তার পিতার মাধ্যমে ঘর ছাড়া হলেন, সমাজচ্যুত হলেন সমাজবাসীদের মাধ্যমে। সর্বশেষ কেন্দ্রীয় রাষ্ট্রীয় দরবারে তাকে দাওয়াত করা হলো। সেখানে নমরুদের সাথে কথোপকথন হলো। এক পর্যায়ে লাঞ্ছনা পেয়েছে দেশের সরকার, আগুনে ফেলা হবে, সেখান থেকে আল্লাহ পাক তাকে বাঁচিয়ে অন্যত্র পাঠিয়ে দিলেন। কিন্তু তারপরও ইব্রাহিম আলাইহিস সালাম সমাজ সংস্কারের যে দায়িত্ব নিয়েছেন আল্লাহ পাকের পক্ষ থেকে, দায়িত্ব থেকে পিছপা হননি। আগুনে পর্যন্ত তাকে নিক্ষেপ করা হয়েছিল সমাজ সংস্কারের কাজের কারণে। মুসা আলাইহিস সালামের ইতিহাস আপনাদের কারোরই অজানা নয়, একই অবস্থা। এদিক দিয়ে ঈসা আলাইহিস সালাম, তিনিও রাসূল, কিতাব প্রাপ্ত রাসূল। সর্বশেষ তিনি তার ঘরেই থাকতে পারলেন না, ঘরে নিরাপদে থাকতে পারলেন না। আল্লাহ পাক ঘর থেকে, নিজের ঘর থেকে আল্লাহ পাক আকাশে তুলে নিলেন। সমস্ত ঘটনার কেন্দ্রবিন্দু একটাই, সমাজ সংস্কারের তারা দায়িত্ববান ছিলেন। তাওহীদের কথা বললেই, আসমানি বিধানের কথা বললেই মানুষের গায়ে আগুন ধরে, বহু মানুষের গাত্রদাহের কারণ হয়। যার কারণে সমাজ সংস্কারের এই গুরু দায়িত্ব অনেক মানুষ পারে না। জনরোষের ভয়ে অনেকে পিছিয়ে পিছিয়ে থাকে, জনরোষ এটার ভয়ে পিছিয়ে পিছিয়ে থাকে। আমি পুনর্গম সালাম করতে পারলেই হয়, এত ঝামেলার দরকার আছে? এত ঝামেলা যারা করে, যারা করবে, রাসূল তাদের জন্য বলেছেন ফাতুবা লিল গুরাবা। বহু মানুষ দিন ধর্ম জানে না, না জানার কারণে আজকে সমাজের এই অধঃপতন। সম্মানিত উপস্থিতি, সমাজ সংস্কারের কাজ যদি আমরা না করি, বহু মানুষ জুলুমের শিকার হবে, হচ্ছেও বটে। নির্যাতন নিষ্পেষণের বহু মানুষ বলি হবে, হচ্ছেও বটে, হয়েছে, আরো হবে। তার কারণ আমাদের অনেকের মধ্যে দিন ধর্ম নাই, দিনদারিতা নাই, আখিরাতের জবাবদিহিতার অনুভূতি আমাদের হৃদয়ে জাগেই নেই। যার কারণে যে যেভাবে পারছি নিজের কর্মগুলো পরিচালনা করছি। জোর, জুলুম, অনাচার, অবিচার, বাহুবল, পেশিবল, দলবাজি, চাঁদাবাজি চলছে, দেদারসে চলছে। 1 টাকা আমি আপনার খেলে যে আখিরাতে 1 টাকার জন্যই দাঁড়াতে হবে, এর জবাবদিহিতার অনুভূতি আমার মধ্যে সৃষ্টি হয় নাই। যার কারণে
পাগলা ঘোড়ার মতোই অনাচারগুলো সমাজে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়েছে। আর যে মানুষগুলো সংস্কারের আওতায় চলে এসেছে, আল্লাহ পাক তাদেরকে সুযোগ দিয়েছেন, একটি টাকা অন্য মানুষের তার কাছে নিরাপদ, একটি কানা পয়সা অন্য মানুষের তার কাছে নিরাপদ, তার মান সম্মান তার কাছে নিরাপদ, আমানত তার কাছে নিরাপদ, সমস্ত কিছু তার কাছে নিরাপদ। কেন? এই লোকটার আখিরাতের জবাবদিহিতার অনুভূতি সৃষ্টি হয়েছে, জান্নাত জাহান্নামের অনুভূতি তার মধ্যে সৃষ্টি হয়েছে, আল্লাহ পাকের বিধানকে সে ভয় পাচ্ছে, আল্লাহকে ভয় পাচ্ছে, অনুভূতি সৃষ্টি হয়েছে তার। আজকে আমরা লক্ষ্য করছি সমাজের জীবনটা নির্ভর করছে নীতি নৈতিকতার উপরই। নীতি নৈতিকতা নাই, তার মানে সমাজ জীবন হয়ে গেছে পশুর সমাজ। পশুর সমাজ। কিছু লোক সংস্কারের দায়িত্ব পালন করলে গোটা মানুষের জীবন সেখানে নিহিত, জীবনটা বেঁচে যায়। যেমনি ভাবে কেসাসের মাধ্যমে মানুষের জীবন রক্ষা পায়, কেসাসের মাধ্যমে মানুষের জীবন রক্ষা পায়। প্রশ্ন হলো, কেসাস তো সরাসরি পৃথিবী থেকে বিদায়, হয় বুলেটের আঘাতে, নয় ছুরির আঘাতে, নয় অস্ত্রের আঘাতে অন্যায়কারীকে, অনাচারকারীকে পৃথিবী থেকে বিদায় করা হয়। তো জীবন রক্ষা পায় কি করে? জীবন রক্ষা পায়। একটা লোক অনাচার করেছে, অবিচার করেছে, জুলুম করেছে, জুলুমের পরিমাণে তার কেসাস হবে। একটা মানুষকে চপেটাঘাত করেছে গালের মধ্যে অন্যায়ভাবে, বৈধ আদালত, বৈধ বিচারক ইনস্ট্যান্ট তার বিচারের ব্যবস্থা করবে। একটা যেভাবে দিয়েছে, যে গালি দিয়েছে, ঠিক একটা এরকম কষে দিবে আবার। এটা হলো কিসাস। একটা চোখ তুলে ফেলেছে, যে তুলেছে ধরে এনে দ্রুত সেটা প্রমাণ করে ডান চোখ তুলে তারও ডান চোখটা সবার সামনে তুলে ফেলা হবে, বাম চোখ তুলে সবার সামনে তার বাম চোখটা তুলে ফেলা হবে, ডান হাত ভাঙলে সবার সামনে তার ডান হাত ভেঙে ফেলা হবে, বাম হাত ভাঙলে বাম হাত ভেঙে ফেলা হবে। তাকে হত্যা করা হলে যেভাবে হত্যা করা হয়েছে, অস্ত্রের আঘাতে হোক, পাথর দিয়ে হোক, সবার সামনে ধরে এনে তাদেরকেও সবার সামনে পাথর দিয়ে হত্যা করা হবে, নগদ, অল্প কয়েকদিনের মধ্যেই। এটা হলো কিসাস। সুতরাং এই কিসাস বাস্তবায়ন হলে বহু মানুষ জেনে যাবে, অন্যায় করে পার পাওয়ার সুযোগ তো মনে হয় সংকুচিত হয়ে গেছে, সংকীর্ণ হয়েছে, মনে হয় আর অনাচার করা যাবে না। বহু মানুষের হৃদয়ে করাঘাত করবে, অন্যায় থেকে, অবিচার থেকে, জুলুম থেকে মানুষ আস্তে আস্তে পিছু হটবার চেষ্টা করবে। অন্যায় করতে 5 বার, 10 বার, 20 বার সে ভাববে কি করব। এই ভাবনা জগৎকে তাকে তাড়িয়ে দিবে, তাড়া করবে। কিসাস যখন বাস্তবায়ন হবে, বহু মানুষের প্রাণ রক্ষা পাবে। আজকে মানুষ অনাচার করছে, আজকে পাথর দিয়ে হত্যা করা হয়েছে, বিচার সে ভাববার, বিচার তো 30 বছর পরে হবে, এখন আর সমস্যা নেই। বিচার হবে 30 বছর পরে, 20 বছর, 15 বছর পরে বিচার হবে। মানুষের মনেই থাকবে না। অন্যায়কারে ভাবছে 30 বছর পরে বিচার হবে, দেদারসে করে নেই, পরেরটা পরে দেখা যাবে। যার কারণে জুলুমবাজ, অন্যায়কারী, অবিচারকারীরা সাহস পেয়েছে, দুঃসাহস দেখাচ্ছে, দেদারসে অনাচার করেই চলছে সমাজে। তো যেই লোকগুলো মানুষকে অন্যায়ভাবে অস্ত্র তুলছে, অন্যায়ভাবে হত্যা করছে, আখেরাতে তাদেরকে দাঁড়াতে হবে। এই লোকগুলোকে বুঝাবে কে? সে তো মুসলমানের বাচ্চা, সে তো সালাতে পড়ে, 5 ওয়াক্ত না পড়ুক, অনুভূতিতে আঘাত হলে অন্তত জুমার সালাতে সে আসে, জুমাতেও আসে না, সে ঈদের সালাতে যায়, বছর একবার হলেও যায়। তার মানে সে বিশ্বাস করে আল্লাহ একজন, আমাদের সর্বশেষ মানব, মহামানব একজন, জান্নাত আছে, জাহান্নাম আছে, সবই তিনি বুঝেন, হালালও বুঝেন, হারামও বুঝেন, সবই বুঝেন। বুঝার পরও হাতে পাথর উঠে, হাতে অস্ত্র উঠে, হাতে পিস্তল উঠে, বন্দুক উঠে, কারণ ইসলামের সমস্ত বিষয় তার হৃদয়ে কোনো স্থান পায় নাই।
এখনো অনুভূতি জেগে উঠে নাই। সুতরাং তার মধ্যে অনুভূতি জাগিয়ে তোলার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার নামই হলো সংস্কার। আল্লাহ পাক জগতের সমস্ত মুমিন মুসলমানকে দায়িত্ব দিয়েছেন। সূরা আলে ইমরান 110 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই হলে শ্রেষ্ঠ জাতি, তোমাদের উত্থান ঘটানো হয়েছে, মানুষকে সৎ কাজের আদেশ দিবে, মন্দ কাজ থেকে মানুষকে বারণ করবে। একই সূরার 104 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাহ ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক এই সূরাতে বলছেন, তোমাদের মধ্যে একটা দল থাকা চাই, একটা গোষ্ঠী থাকা চাই, গোত্র থাকা চাই, একটা জামাত থাকা চাই, যে জামাত মানুষকে সত্য পথের আহ্বান করবে, সৎ কাজের আদেশ দিবে, মন্দ কাজ থেকে মানুষকে প্রতিহত করবে। সূরা তাওবার 122 নম্বর আয়াতে আল্লাহ পাক আরেকটি বলছেন, যারা সমাজ সংস্কারের কাজ করবে, মানুষকে যারা দাওয়াত দিবে, ভালো কাজে মানুষকে আহ্বান করবে, তাদের ব্যাপারে বলছে, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা লিয়াতাফাক্কাহু ফিদ-দীন। আল্লাহ বলছেন, প্রত্যেকটা দল থেকে, প্রত্যেকটা গোষ্ঠী থেকে, গোত্র থেকে একটা বিশেষ দল কেন বের হয় না? দিনের জ্ঞান অন্বেষণ করার জন্য, দিন শিখার জন্য কেন বের হচ্ছে না? দিনের এলেম তারা অর্জন করবে, যা যা শিখলো অর্জন করলো, ফিরে এসে সহজাতিকে বুঝাবে, যা যা শিখেছে সহজাতিকে সেই বিষয়ে তালিম দিবে, নসিহত করবে, বুঝাবে যে আমরা এই এই শিখে এসেছি। তাহলে 3টি আয়াত আল্লাহ পাক 3 রকম বক্তব্য দিলেন। প্রথম আমাদের বক্তব্য হলো, দুনিয়ার সমস্ত মুসলমান দায়িত্বশীল, কেউ এখান থেকে বাকি যায় না, বাদ যায় নাই। মুসলমান মানি নিজে ধর্ম পালন করব, মানুষকে এ পথে আহ্বান করার জন্য চেষ্টা করব, নিজেও মানব, মানার জন্য মানুষকে উদ্বুদ্ধ করব। 1 নম্বর। পরের আয়াতে বলা হয়েছে, একটা দল এই কাজে সবসময় সময় দিবে, যে দল মানুষকে আহ্বান করবে সৎ কাজের জন্য, বারণ করবে মন্দ কাজ থেকে। আরেকাতে বলা হয়েছে, যারা এই কাজ করবে, দাওয়াতি কাজ করবে, দিনের এলেম লাগবে। আপনি যাকে দাওয়াত দিবেন, এ লোকটা বিচক্ষণ, দূরদর্শী মনের মানুষ, কোরআনের ব্যাখ্যা বুঝেন না, রাসূলের হাদিস বুঝেন না, বুঝি না, তো ওই লোকটা না দূরদর্শী, বিচক্ষণ, আপনি দাওয়াত দিতে গেলে আপনাকে পাল্টা 10টা যুক্তিতে আপনাকে পুঁতে দিবে, 10টা যুক্তিতে আপনাকে ধরাশায়ী করে ফেলবে। আপনি কি বলবেন? এক যুক্তিতে আপনি ফেল। সুতরাং আপনি যেন ময়দানে টিকতে পারেন, যে টপিকে কথা বলবেন, টপিকটা যেন টিকতে পারেন, বুঝাতে পারেন, এই বিষয়ে আপনার ধর্মীয় দখল লাগবে, ধর্মীয় বিদ্যা লাগবে, এলেম লাগবে। তো তাওবার 22 নম্বর আয়াত আল্লাহ পাক এই কথা বুঝাতে চেয়েছেন, আমরা যারা মানুষকে আহ্বান করব, ধর্মের বিষয়ে জানাশোনা থাকতে হবে, যেন মানুষকে ধর্ম বুঝাতে পারি। সম্মানিত উপস্থিতি, আজকের এই পৃথিবীতে সমাজ সংস্কার পথে অনেক বাধা। সবচেয়ে বড় বাধা হলো তাকলিদ, তাকলিদি বাধা। তাকলিদি বাধা মানে সহজে আমরা বুঝি, যারা নাভির নিচে হাত বাঁধে সালাতে, এরা হলো এক তরিকার, যারা বুকের উপর হাত বাঁধে এরা হলো আরেক তরিকার। এটা আমরা সহজে বুঝি। কিন্তু নাভির নিচে যারা হাত বাঁধে, তাদের মধ্যে ৯৮,০০০ ফেরকা আছে, ৯৮,০০০ পীরের ৯৮,০০০ তরিকা, মানহাজ আলাদা আলাদা। আপনার বাংলাদেশে পীরের সংখ্যা রাষ্ট্রীয় জরিপে ৯৮,০০০ পীর আছে। কোনো পীরের ওজিফার সাথে কোনো পীর ওজিফা মিলবে না, কিছু মিলবে, শতভাগ মিলবে না। তো নাভির নিচে যারা হাত বাঁধে, তাদের তরিকা হলো আপনার বাংলাদেশে
98,000 তরিকা, মনে হয় সবাই এক। না না, এক না। তাদের ফেরকার অভাব নেই। আমরা যারা বুকে হাত বাঁধি, সালাফি মানহাজে যারা বিশ্বাস করি, আমাদের মধ্যে অনেক তরিকা, কিন্তু আকীদাগত তরিকা নাই, মানহাজগত তরিকা নাই। কেউ কেউ সংস্কারের কাজে সম্পৃক্ত আছি, কেউ সম্পৃক্ত না থেকে বিচ্ছিন্নভাবে আমরা আছি। তবে মোটামুটি আমাদের মানহাজ, মাসলাক, রাসূলের আদর্শ মেনে চলবার যে তরিকা, মোটামুটি আলহামদুলিল্লাহ প্রায় অভিন্নই বলা চলে। এবার নাভির নিচে যারা হাত বাঁধে, হাজার তরিকা তাদের। তারা কেউ আছে হানাফি মাযহাবে, কেউ আছে শাফি মাযহাবে, কেউ হাম্বলি মাযহাবে। এইভাবে তারা নানান মাযহাবের মধ্যে আবার নানান তরিকা নিয়ে আছে। তাকলিদ হলো সবচেয়ে বড় বাধা। শত বছর আগে আমরা ইতিহাস থেকে জেনেছি, জানা যায় এই তাকলিদের কুপ্রভাবে মানুষ সহিহ হাদিসের নিরপেক্ষ অনুসরণ থেকে ছিটকে পড়েছে। কে কত বড় ইমাম, কে কত বড় দলের অনুসারী, আজকে যেন সেটাই প্রধান বিবেচ্য। হানাফি শাফি দ্বন্দ্বে, শিয়া মন্ত্রী ষড়যন্ত্রে, হালাকুখার আক্রমণে 1258 খ্রিস্টাব্দে, ইতিহাস আপনারা জানেন, বাগদাদের আব্বাসী খেলাফত ধ্বংস। হানাফি শাফি দ্বন্দ্বে, হালাকুখার আক্রমণে বাগদাদ ধ্বংস, ধ্বংস নাই, ধ্বংস হয়ে গিয়েছিল। পরবর্তীতে মিশরের বাহারি মামলুক সুলতান রুকনুদ্দিন বায়বারাস নাম শুনেছেন। রুকনুদ্দিন বায়বারাসের আমলে এসে মিশরে হানাফি শাফি মালিকি হাম্বলি 4 মাযহাবের লোকদের জন্য পৃথক পৃথক 4টা আদালত কায়েম করা হয়েছে। এটা হলো হানাফি আদালত, শাফি আদালত, মালিকি আদালত, হাম্বলি আদালত। এবার 4 আদালতে 4 মাযহাবের লোক বা কাজী তারা বিচার ফয়সালা করবে। কারোর কোনো কাজীর সাথে কোনো কাজীর বিচারে মিল নেই। হানাফির ফয়সালা এক, মালিকি এক, শাফি এক। চললো এভাবে শত শত বছর। 665 হিজরি সালে এটার মিশরে থাকলো না, পৃথিবীর সমস্ত ভূখণ্ডে ছড়িয়ে পড়লো। যে মাযহাব হলো হানাফি শাফি মালিকি হাম্বলি, ছড়িয়ে পড়লো। হানাফির ফয়সালা এক, মালিকির ফয়সালা এক, সর্বত্র ছড়িয়ে পড়লো। এই যে ছড়িয়ে পড়লো, এটার প্রভাব আজ পর্যন্ত বিশ্বের মানুষ হারে হারে বুঝতে পারছে। কারো হাত বুকে, কারো হাত নাভির নিচে, কারো ওজিফা এই, কারো মাসলা এই, কারো ফতোয়া এই। এক একজন এক একভাবে ইসলামকে বুঝে এবং আমল করে, আর মিল হলো না। সর্বশেষ বুরজি মামলুক সুলতান ফার্জ বিন বারকুকের আমলে মুসলিম ঐক্যের প্রাণ কেন্দ্র কাবাঘরের 4 পার্শ্বে 4 মাযহাবের লোকদের জন্য পৃথক পৃথক মুসাল্লা কায়েম করা হয়েছে। এই পার্শ্বে হানাফি, এই পার্শ্বে শাফি, এই পার্শ্বে মালিকি, এই পার্শ্বে হাম্বলি। সবার আলাদা সালাত, আলাদা ইবাদত, যার যার মতো করতে থাকেন। 4 মাযহাবের লোকজন আলাদা আলাদা চললো। প্রায় 550 বছর 4 মুসাল্লা কায়েম থাকলো। সংস্কার কিভাবে হলো? সর্বশেষ 1343 হিজরিতে বর্তমান সৌদি শাসক পরিবারের প্রতিষ্ঠাতা বাদশাহ আব্দুল আজিজ আলে সৌদ 1343 হিজরি সনে 4 মাযহাবকে ছিন্ন ভিন্ন করে দিলেন, মুসাল্লা তুলে ফেললেন। হবে না মুসল্লা? সমস্ত মুসলমানের কিবলা এক, কাবা এক, নবী এক, কোরআন এক, হাদিস এক। কিসের 4 মুসাল্লা? 4 মুসাল্লা তুলে দিয়ে সমস্ত মুসলমানকে একসাথে কাবা মুসাল্লা তাওয়াফ করার, একসাথে সালাত আদায় করার সৌভাগ্য আল্লাহ আমরা অর্জন করেছি, আলহামদুলিল্লাহ। সমাজ সংস্কার হয়েছে। এই সংস্কার কার্যক্রম সব সময় টিকে থাকবে, চলবে। তবে এই কাজে সবাই এগিয়ে আসবে না। যারা যারা আসবে, সমাজ সংস্কার কাজে যারা আত্মনিয়োগ করবে, রাসূল তাদের ব্যাপারে বলেছেন ফাতুবা লিল গুরাবা। যারা কোরআন হাদিসের বিধানকে সমাজে টিকিয়ে রাখার জন্য, এই পথে ডাকার জন্য প্রাণান্ত চেষ্টা করে, তাদের জন্য রয়েছে খুশু খবর, খুশ আমদেদ। আল্লাহ পাক আমাদের সকলকে সমাজ সংস্কারের কাজে সময় কুরবানি করার, নিজেকে সম্পৃক্ত করার, বউ বা চাহাল পরিবারকে এই পথে ডেকে আনার তৌফিক দান করুন, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম
ও লিসাইল মুসলিমিন